দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। হুজুর, আমিও খুব আশ্চর্য হয়ে যাচ্ছি আপনার মন্তব্য শুন না। আমরা বলি মানুষের নামে গীবত করা যাবে না, কিন্তু আমরাই শুধু একটু ক্ষমতার লোভে আমরা গীবত গাইতে শুরু করি। আমি তো মনে করি আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। আমি মনে করতেছি আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, জামাত ইসলাম না। কারণ আপনি কথা একভাবে বলেন, একবার কথা কিছুক্ষণ পরে আবার ঘুরে নিচ্ছেন। কারণ আপনার মুখে তো দুই রকম, একসাথে হচ্ছেন আবার বাইরে হচ্ছেন। যখন 2013 সালে 5 মে আন্দোলনে আপনি হেফাজতের সাথে এক হয়েছিলেন, পিছনে বসকেছেন, আপনি তো নেমো হারামের তো একদম। অথচ আপনার আমি জোতা সমতুল্য হমু না শিক্ষার দিক দিয়া কিংবা কোনো দিক দিয়াই, কিন্তু তবু আজকে আমার বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। অন্তত আল্লাহ তাআলার জন্য আমি বলতেছি যে এখনো সমস্ত মুসলমান এখন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শুধু ওই গদি পাওয়ার জন্য এই মন্তব্য করে, এই নিয়ত করে আপনারা রাজনীতি করলে আল্লাহর কসম আপনারা হারবেন। যদি ন্যায়দের ভিতরে আপনার ভেজাল থাকে, তাহলে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন? আপনি বড় বড় বক্তৃতা দেন, ওয়াজের ময়দানে খুব বড় বড় বক্তৃতা দিচ্ছেন, হ্যাঁ? আপনারাই জানেন, আর কোনো আলেম জানে না। আপনারা কমি আলেম বিক্রি হয়ে গেছে জামাতের কাছে। কমি আলেমকে কেনার মতো এই বাংলার জমিনে সারা পৃথিবীতে কোনো টাকাই জন্ম হয় নাই। কথা বুঝতে পারছেন? ভিডিওটা যারা দেখতেছেন একটু শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন, যেন চরমনের পীর পর্যন্ত এই কথাটা আমার পৌঁছায়।